নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আজকের আলোচনা বিষয় কাতারকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হওয়া নতুন পরিস্থিতি। কাতার নিয়ে এখন গোটা পৃথিবী একসাথে দাঁড়িয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কাতারের প্রধানমন্ত্রী, যিনি একই সঙ্গে তাদের পররাষ্ট্রমন্ত্রীও, তিনি সম্প্রতি সিএনএনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন আগামী দিনে তার দেশ কী ধরনের কৌশল নিয়ে এগোতে চায়। অনেকে বিশেষজ্ঞই মত দিয়েছেন যে কাতারের সঙ্গে অন্যায় হয়েছে, সত্যিই তাই। তবে এর পাশাপাশি শোনা যাচ্ছিল যে কাতার সহ একাধিক সৌদি মিত্র রাষ্ট্র একত্র হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় আঘাত আনতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে এমন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই। বন্ধুরা, যতগুলি লিঙ্ক আছে, আমি যতগুলি নিউজ আপনাদেরকে বলবো সবগুলি লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বন্ধুরা, এবার পয়েন্টে আসি যে ইসরায়েলের ওপর সরাসরি আক্রমণের তো প্রশ্নই আসে না, বরং আমেরিকার সামরিক ঘাঁটি কাতার থেকে সরিয়ে নেওয়া নিয়েও কাতার সাহস দেখাতে পারছে না। যখন সাংবাদিক সিএনএনের পক্ষ থেকে প্রশ্ন তুললেন যে আমেরিকা কি আগে থেকে সব জানতো, তখন কাতারের পক্ষ থেকে জানানো হয় যে আমেরিকাকে ভুল বোঝানো হয়েছিল, না হলে আমেরিকা কিছু জানতো না। তবে তথ্য অনুযায়ী যদি তুরস্ক আর মিশর সাহায্য এগিয়ে না আসতো, তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিত। আরেকটা বিষয় মনে করে দিই, হামাসের নেতৃত্ব কাতারি কিন্তু বহু বছর ধরে অবস্থান করছে, কিন্তু তাদের থেকে আশা করাটা যে তারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় আক্রমণ চালাবে, সেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। অবশ্যই ইরান আর তুরস্ক চাইলে সহযোগিতা করতে পারে, আর সাহায্যের ঘোষণা দিয়েও তারা জানিয়েছে। কিন্তু মনে রাখা দরকার যে ট্রাম্পের আমলে সৌদি আরবকে দেওয়া সৌদি আরবের $1.2 ট্রিলিয়ন যে বিনিয়োগ আর মিলিয়ন ডলারের যে যুদ্ধ জাহাজ, মূলত এটা কিন্তু প্রমাণ করে দেয় যে এই অঞ্চলের দেশগুলির অর্থনৈতিক শক্তি কতটা বিপুল। এখন আবার শোনা যাচ্ছে যে সৌদি আরব রাশিয়া থেকেও অস্ত্র কিনতে চাইছে, যদিও তারা ইতিমধ্যে আমেরিকা থেকে বিপুল অস্ত্র ক্রয় করেছে। অস্ত্র কেনা এক জিনিস আর তার সঠিক ব্যবহার আরেক জিনিস। এর আসল লক্ষ্য হলো ইরান যাতে হামলা না করে, তুরস্ক যাতে প্রভাব বিস্তার করতে না পারে। কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল বারবার তাদের ঘরে ঢুকে আঘাত করছে, অথচ এর বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। সর্বশেষ খবর অনুযায়ী ইসরায়েল অন্তত ৬-৭টি দেশের উপর আঘাত এনেছে, কিন্তু আন্তর্জাতিক মহলে এর বিরুদ্ধে কাতার বা আরব দেশগুলির পক্ষ থেকে দৃঢ় পদক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। বরং জাতিসংঘে বৈঠক ডেকে ইসরায়েলের প্রতিনিধি স্পষ্ট বলেছে, যেভাবে আমেরিকা ইরাক, আফগানিস্তান, পাকিস্তানে অভিযান চালিয়েছিল, সেভাবে ইসরায়েলও পূর্ণ অধিকার রাখে আত্মরক্ষার নামে এসব আক্রমণ চালানোর। আর এই পরিস্থিতিতে যদিও চীন প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা কাতারের পাশে আছে। বন্ধুরা, এবার আমেরিকার কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাই। আমেরিকা আর হামাসের মধ্যে গোপনে আলোচনা চলছে অন্য এক দেশে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রেক্ষাপটে। গাজার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলের লাগাতার বোমা বর্ষণে সাধারণ মানুষ নিহত হচ্ছে, কখনো 24 জন, কখনো 36 জন, আবার 40 জন মৃত্যুর খবরও আসছে। এক কথায় গাজার জন্য যেন নরক যন্ত্রণার দৃশ্য তৈরি হয়েছে। আর এর মধ্যেই শোনা গেল যে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ট্যাঙ্কের ওপর পাল্টা আক্রমণ চালিয়েছে এবং কিছু জায়গায় ক্ষয়ক্ষতি করেছে। তবে সামগ্রিক চিত্রে দেখা যাচ্ছে যে ইসরায়েল লাগাতার দমন চালিয়ে যাচ্ছে। এদিকে আবার ইজিপ্ট ঘোষণা করেছে তারা মধ্যস্থতা চালিয়ে যাবে, যদিও দোহায় ইসরায়েলি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। অন্যদিকে চীনও জানিয়েছে আবার তারা কাতারের পাশে থাকবে, কিন্তু প্রশ্ন হলো শুধু পাশে থাকার ঘোষণা দিয়ে আসলে কতটা পরিবর্তন আনা সম্ভব। আরেকটি বড় খবর এসেছে, হামাস নেতৃত্ব বৈঠক পুনরায় শুরু করার পরিকল্পনা করছে। যদিও ইসরায়েল দোহায় হামলা চালিয়েছে, আবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে একে জানিয়ে দিয়েছেন কোনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এমনকি গাজা থেকে মানুষকে স্বেচ্ছায় বাইরে পাঠানোর নতুন পরিকল্পনার কথাও এসেছে। অন্যদিকে ইয়েমেন থেকেও আঘাত হানা হয়েছে ইসরায়েলের দিকে, যদিও তার ক্ষতি কতটা হয়েছে তা এখনো বর্তমানে স্পষ্ট নয়। এদিকে মজার ব্যাপার হলো যে বিশ্বের একাধিক শক্তিশালী দেশ যেমন ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, তারা আবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এই রেসে কিন্তু ভারতও কিন্তু সেম স্ট্যান্ডে নিয়েছে,
যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে। তবে এবার জার্মানি বলছে যে সময় এখনো আসেনি। তবে জার্মানির কেসটা একটু আলাদা, সেখানে ইহুদি হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেই হিটলার, তার জন্য একটু আলাদা ব্যাপার। তবে অন্য সব দেশগুলি কিন্তু সরাসরি ফিলিস্তিনের পক্ষে কিন্তু দাঁড়িয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে বিষয়টি নিয়ে বড় আলোচনাও হতে যাচ্ছে। আর এর পাশাপাশি জাপানের এক সংসদ সদস্য সরাসরি তাদের সরকারকে আহ্বান জানিয়েছে যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য। এই প্রেক্ষাপটে কাতারের প্রধানমন্ত্রী সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে আবার বলেছেন যে আরব ও ইসলামী বিশ্বকে একসাথে হতে হবে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে যে অনেক আরব দেশেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে। ফলে গাজার মানুষের যন্ত্রণা উপশমের বদলে এটা কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় একাধিক হামাস নেতার পরিবারের সদস্য নিহত হয়েছেন, কিন্তু তাদের লড়াই থেমে নেই। তারা বলছে আমরা শহীদদের শেষ বিদায় জানাচ্ছি, কিন্তু প্রতিরোধ চলবে। বন্ধুরা, এই হলো বর্তমান পরিস্থিতির সারসংক্ষেপ। কাতার, হামাস, ইসরায়েল, আমেরিকা সবাই একে অপরের সঙ্গে নানা ধরনের খেলা খেলছে। আর এর ফল কোথায় গিয়ে দাঁড়াবে তা কিন্তু সময় বলে দেবে। এই বিষয়ে আপনারা কি মনে করেন? আরব ও ইসলামী দেশগুলো একসাথে দাঁড়ালে কি সত্যি ইসরায়েলের অগ্রাসন ঠেকানো সম্ভব হবে? বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।